ত্রিমাত্রিক আয়ত ব্যবস্থার ভেক্টরের বিভাজন। ত্রিমাত্রিক আয়ত ব্যবস্থায় আমরা অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো আজকে খুব সহজে জানব। তো তোমরা দেখো যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে এখানে তিনটা অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ থাকবে। আমরা জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ প্রত্যেককে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। আরেকটা বিষয় হলো যে আমরা যখন এটা আঁকবো, দেখো কীভাবে এঁকেছে, যেখানে মূল বিন্দু ও হচ্ছে একটা মূল বিন্দু, ও বিন্দু থেকে একটা বিন্দু নিলাম পি বিন্দু, সেই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তো এখানে ওপি আমরা এই রেখা দ্বারা একটা ভেক্টর প্রকাশ করেছি, যেটা আর ভেক্টর, এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তোমরা জানো যে অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে যেই ভেক্টর লেখা হয়, মানে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর, তোমরা জানো। তো এখানে খেয়াল করো যে এখানে পি একটা পয়েন্ট আমরা এক্স ওয়াই জেড আকারে লিখছি। তো এক্স ওয়াই জেড কোথাকার অংশ, কতটুকু অংশ, সেই বিষয়টা আমরা বুঝবো। মনে রাখবা এক্স ওয়াই জেড হলো স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর মান, ভেক্টরের মান। সেটা হতে পারে 1 মিটার, 2 মিটার বা 1, 2, 3, 4, যে কোনো ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হতে পারে। তো আমরা এখানে দেখো যে আমরা এক্স অক্ষ বরাবর, ধরো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা ও এম, এই এখান থেকে এইটুকের দূরত্ব আমরা ধরে নিলাম এক্স, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে এক্স। এখান থেকে আমরা ধরে নিলাম এইটুকু হচ্ছে ওয়াই, আর এখান থেকে এইটুকু আমরা ধরে নিলাম জেড। তো এখানে সাধারণত এটাই বোঝায়। তো দেখো কিভাবে এই বিন্দুটা এখানে আসে। তো এখান থেকে খেয়াল রাখো যে আমরা এই বাহুটার সমান্তরাল করে এই যে জেড এর দূরত্বের মাথা থেকে আর একটা সমান্তরাল রেখা আঁকবো এবং এম এন যোগ করব, তাহলে ও এম, মনে রাখবা ও এম এর সমান করে কিন্তু এল এন এই বাহুটা আমরা কিন্তু আঁকবো। তাহলে এই বাহু আর এই বাহু কিন্তু সমান, তার মানে বুঝতে পারছো এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, যেহেতু এখান থেকে এইটুকু এক্স ছিল, সমান্তরাল, সমান এবং সমান্তরাল। মনে রাখবা এই যে এখানে ও এম এন এল, এটা একটা আয়ত, আসলে এটা একটা কি আয়ত, দেখতে অনেকটা সামান্তরিকের মতো হলেও মনে রাখবা এটা একটা আয়ত। তাহলে তোমরা এখন এদিকে খেয়াল করো যে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এল এন হচ্ছে এক্স, ও এম এক্স, তাই। আবার একটা বিষয় দেখো, এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই, এই বাহুর সমান্তরাল করে আমরা এন এর থেকে, এল এন এর এই মাথা থেকে আর একটা ভেক্টর আমরা এখানে এনপি ভেক্টর আমরা আঁকাইছি। তো এই যে এখান থেকে এই বাহুটা যত, এই বাহুটাও তত, এই বাহুর সমান করে এখানে আমরা আঁকাইছি। তাহলে এখানে আমরা যেহেতু এখান থেকে এইটুকু সমান এবং সমান্তরাল, এবং এইটাও একটা আয়ত, এবং আয়তর আমরা জানি প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ, এখানে এটা 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, প্রত্যেকটা জায়গায় আমরা জানি এই আয়তের ক্ষেত্রে 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি কোণ। যদিও মনে হচ্ছে একটা সামান্তরিক, এটা 90 ডিগ্রি কোণ না, কিন্তু মনে রাখবে এটাও একটা 90 ডিগ্রি কোণ, এইটা 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। যেহেতু এটা একটা প্রত্যেকটা জায়গায় একটা আয়ত, এক একটা আয়ত তৈরি হবে। যদিও আমাদের আপাত দৃষ্টিতে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এই সম্মুখ দিক থেকে দেখলে এটা মনে হবে অনেকটাই সামান্তরিক, আসলে সামান্তরিক না, আয়ত। তো এরপরে আমি তোমাদের যেটা বলি যে তাহলে এখান থেকে এইটুকু সমান্তরাল করে ওয়াই টেনেছি, তাহলে এইটুকু হচ্ছে ওয়াই, তাহলে এইটুকু এক্স, এইটুকু ওয়াই, আর এখান থেকে এইটুকু জেড, তাহলে এইটুকু জেড, ওকে, এইটুকু হচ্ছে জেড, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই। তাহলে এই তিনটা, এই যে এই বিন্দুটাকে আমরা প্রকাশ করতে হলে কতটুকু কতটুকু, এইটুকু, এইটুকু আর এইটুকু দ্বারা যে প্রকাশ করেছি তাকে আমরা এখানে লিখেছি। অর্থাৎ আমরা এই বাহুর সমান এই বাহু, এইটুকু ওয়াই, এইটুকু এক্স এবং এইটুকু জেড, এটা হচ্ছে মান, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর মান। তো আমরা এর পরবর্তীতে যে বিষয়টা লিখব, তোমরা
এর আগে পড়ে আসছো ত্রিভুজের যোগসূত্র। তো তোমরা দেখো OPN ত্রিভুজে আমরা কি লিখতে পারি? OP ইকুয়াল টু আমরা লিখতে পারি, OP হচ্ছে এই যে এখান থেকে দেখো ON একটা ভেক্টরের মাথা থেকে আর একটা ভেক্টর কাজ করছে NP ভেক্টর, তাহলে ON ভেক্টর এবং NP ভেক্টরের যোগফল হবে OP ভেক্টরের সমান। তাহলে OP ভেক্টর ইকুয়াল টু ON এবং NP ভেক্টরের যোগফলের সমান। আমরা ভেক্টরের ত্রিভুজের সূত্র অনুসারে আমরা এটা শিখেছি এর আগে। তো তোমরা এখন দেখো যে এখানে আমরা NPটা কতটুকু, NP হচ্ছে এইটুকু, ONটা কতটুকু, এইটুকু। তো আর একটা বিষয় দেখো, এখানে কিন্তু ONL আরও একটা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এদিক বরাবর OL, এই দিক বরাবর হচ্ছে LN, আর তাহলে এই ভেক্টরটা এদিকে, তারপরে LN ভেক্টরটা এদিক বরাবর তীরচিহ্ন, তীরচিহ্ন এদিকে, তারপরে এদিকে, তাহলে এই তীরচিহ্ন একই দিকে। তাহলে এই ভেক্টরটার এই তোমার পাদবিন্দু থেকে যদি আমরা শেষের ভেক্টর শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর টানি, তাহলে এই ভেক্টরটা হবে এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফলের সমান। সুতরাং আমরা ON এর পরিবর্তে OL এবং LN বসাই দিব। তাহলে আমরা OL LN বসাই দিলাম। তারপরে তোমরা একটা বিষয় দেখো যে OL যদি আমি বলি ভেক্টর, তাহলে OL ভেক্টর, ভেক্টর মানে কি? ভেক্টরের মানের সাথে দিক লিখতে হয়, মানের সাথে দিক। দিক বলতে আমরা যদি আমরা বলি কে, কে মানে জেড অক্ষ বোঝায়, আই বলতে বোঝায় এক্স অক্ষ এবং জে বলতে বোঝায় হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আই জে কে এগুলো দ্বারা এক একটা দিক বোঝানো হচ্ছে, যদিও এগুলো আই জে কে একক ভেক্টর, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ও এম এর মানটা কি এক্স, আর এই অক্ষ বরাবর আমরা একক ভেক্টর হচ্ছে আই। তাহলে ও এম হচ্ছে ও এমও যা এল এনও তাই, তাহলে এক্স আই আমরা বলতে পারি। ও এল মানে হচ্ছে ও এল মানে জেড কে আমরা বলতে পারি। ও কিউ মানেই হচ্ছে এনপি। তো আমরা এইটুকের পরিবর্তে বা এইটুকের পরিবর্তে ওয়াই জেড বলতে পারি, ভেক্টর আকারে লিখছি যেহেতু ভেক্টর চিহ্ন দিয়ে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে মান বসিয়ে দেবো। আচ্ছা এল এন মানে তোমরা বুঝে গেছো, এল এন মানে ও এম, এটা তো জানছো, এবং এনপি মানে এনপি বা পিএন মানেই হচ্ছে ও কিউ। এরপরে আমরা এই মানগুলো বসে দেবো। এল এন মানে দেখো ও এল এর বদলে আমরা বসাইছি কি জেড কে, এখান থেকে আমরা বসালাম। ও এম এর বদলে এক্স আই, এটার বদলে ওয়াই জে, এখান থেকে আমরা বসে দিলাম চিত্র থেকে, সাজিয়ে লিখলাম, এটা চলে আসলো। তো এই যে আর ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে আর এই ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর, মনে রাখবা। আমি আর একটু পরে তোমাদের আরও অবস্থান ভেক্টর সম্পর্কে বলবো। তাহলে যে কোনো একটা বিন্দু যদি থাকে সেই বিন্দুকে আমরা যদি মূল বিন্দুর সাপেক্ষে হিসেব করি, তাহলে মূল বিন্দু সাপেক্ষে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যেই সরল রেখা বিবেচনা করব, ওই সরল রেখাটাই হচ্ছে আমরা বলবো যে অবস্থান ভেক্টর। ওকে, এবং অবস্থান ভেক্টর এই আর ভেক্টরটা মানে এখন এইটা। তাহলে কীভাবে আসলো তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো? এখন আমরা এখানে বলতে পারি যে এখানে OPN কিন্তু সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ দেখো এখানে এদিকে একটা বাহু, এদিকে এদিকে এদিকে, এটা কিন্তু একটা আয়ত, যদিও মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সামান্তরিক। তাহলে সামান্তরিক মনে হচ্ছে কিন্তু এটা আয়ত। তাহলে এখানে কোণটা কত? 90 ডিগ্রি। সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি কোণের সামনেরটা কি? অতিভুজ। এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, তার মানে ON স্কোয়ার প্লাস NP স্কোয়ার। তাহলে দেখো তোমরা দেখো সমকোণী ত্রিভুজ OPN এর ক্ষেত্রে OP স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ON, তার মানে এটা অতিভুজ, 90 ডিগ্রির সামনে এটা অতিভুজ। তাহলে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার আমরা লিখে ফেললাম। এইটা হচ্ছে লম্ব।
তাহলে এখন খেয়াল করো, এটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসলে এগুলো আয়ত। তারপরে এখানে ও এন এর পরিবর্তে দেখো ও এন আবার এখানে আবার একটা আয়ত হয়েছে, যে এখান থেকে এটা দিয়ে একটা আয়ত, তাহলে ও এম এন এল একটা আয়ত, তার এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনেরটা আবার হচ্ছে অতিভুজ। তো তোমরা এরপরে দেখো যে ওপি, দেখো যে ও এন এল এটা আরেকটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে ও এন এর পরিবর্তে আমরা লিখতে পারি ও এল, যেখানে এটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণের সামনেরটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা ও এন এর পরিবর্তে ও এল স্কয়ার লিখেছি এবং এল এন স্কয়ার লিখেছি, প্লাস এন পি স্কয়ার যেটা ছিল তোমরা সাজিয়ে লিখলাম। এল এন মানে হচ্ছে ও এম, আমরা দেখেছি এল এন মানে হচ্ছে ও এম, তারপরে হচ্ছে এনপি মানেই হচ্ছে ও কিউ, তারপরে আমরা দেখছি ও এল স্কয়ার লিখলাম। তো ও এম মানেই হচ্ছে আমরা জানি এক্স, ও কিউ মানেই হচ্ছে ওয়াই, ও এল মানেই হচ্ছে জেড লিখে ফেললাম। তো সুতরাং আর ভেক্টরের মানটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান। তো এই যে আমরা আর ভেক্টরটা নির্ণয় করেছিলাম, এই আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে আর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, তাকে সমান্তরাল একক ভেক্টর বলে। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটাই সমান্তরাল একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টরের দিক কোন দিকে, আর ভেক্টরের অবস্থান ভেক্টরের দিক কোন দিকে আমরা জানি যে এই তীর চিহ্ন দ্বারা আমরা আর ভেক্টর বুঝাইছি যে এই রেখা দ্বারা। তাহলে দিক কোন দিকে, এই রেখার সাথে আমরা ও থেকে পি এর দিকে হচ্ছে একক ভেক্টরের দিক, এবং আর এর দিকটাও কোন দিকে, আর এর দিকটাও আমরা জানি ও থেকে পি এর দিকে। তাহলে আর ভেক্টর এবং আর ড্যাশ ভেক্টর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, কারণ এরা পরস্পর সমান্তরাল থাকে, এটা মনে রাখবা। তাহলে সমান্তরাল ভেক্টরগুলা, ভেক্টর এবং একক ভেক্টর এরা পরস্পর সমান্তরালে অবস্থান করে এবং এদের 0 ডিগ্রি কোণে অবস্থান করে। তো আমরা এই বিষয়টা বুঝলাম। এখন তোমাদের আরো একটা বিষয় বলি, এই যে আমরা অবস্থান ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু এটা লিখেছি, এখন যদি আমরা জানতাম যে এ একটা ভেক্টর, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মানটা হচ্ছে ax, y অক্ষ বরাবর মানটা হচ্ছে ay এবং z অক্ষ বরাবর মানটা হচ্ছে az, তাহলে এই ভেক্টরটাকে আমি কিভাবে প্রকাশ করতাম, এই ভেক্টরটাকে তাহলে আমি প্রকাশ করতাম হচ্ছে a ভেক্টর ইকুয়াল টু ax, এর সাথে আমরা লিখতাম i, ay এর সাথে লিখতাম আমরা z লিখতাম, az এর সাথে আমরা লিখতাম k লিখতাম। এইভাবে আমরা ভেক্টরটাকে প্রকাশ করতাম এই ভেক্টর। অনুরূপভাবে b এর জন্য x y z অক্ষ বরাবর যদি মানগুলো থাকতো bx by bz, তাহলে আমরা এখানে b ভেক্টরকেও আমরা লিখতাম bx ভেক্টরের মান, আর x অক্ষ বরাবর i দ্বারা বোঝাচ্ছে x অক্ষ বরাবর, ভেক্টরের মান হচ্ছে y অক্ষ বরাবর মান by, আর z দ্বারা বোঝাচ্ছে হচ্ছে y অক্ষ বরাবর মান। bz যদি আমরা লিখি তাহলে বোঝাচ্ছে যে z অক্ষ বরাবর মান, আর k দ্বারা বোঝাচ্ছে যে z অক্ষ। তাহলে এইভাবে আমরা কোনো ভেক্টরকে কিন্তু প্রকাশ করতে পারি সহজে।